এই মাসে আর্থিক দিক থেকে যথেষ্ট স্থিতিশীল থাকবে। বিশেষ করে যারা লিটারেচার, গান, দর্শন বা মেডিকেল সায়েন্স নিয়ে পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে জুন মাস কিন্তু অত্যন্ত অনুকূল। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব, ওম ত্বহিতরমা। ওম সর্ব ভবন্তু সুখিনা, সর্ব সন্তু নিরাময়া। সকলেই যেন সুখী হন, সকলে যেন সুস্থ থাকেন। নমস্কার, আমি অ্যাস্ট্রো পণ্ডিত দেবদত্ত, অ্যাস্ট্রোনমা আচার্য দেবদত্ত ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। মীন রাশি মানেই ইমোশনের সাগর, চোখে জল, বুকে ভালোবাসা আর দুঃখে কবিতা লিখে ফেলা। তাই আজ আমি আপনাদের জন্য নিয়ে আসতে চলেছি জুন মাসের মাসিক রাশিফল, যেখানে শুধু রাশিফল মানে শুধু গ্রহ নয়, মন, আপনার মানিব্যাগ এবং আপনার মনের মানুষ, তিনটের জ্যামিতি একসাথে আমি আপনাকে বোঝাবো। এখানে আপনার প্রেম, আপনার শরীর স্বাস্থ্য, পড়াশোনা, আপনার পার্টনার, সমস্ত কিছু নিয়ে ডিটেলসে আমি জানাবো। আর সেই সাথে থাকবে আপনার এই মাসে লাকি কালার কি হবে, আপনার মহামন্ত্র কি হবে এবং মহা উপায় কি হবে। সেই সাথে থাকবে আপনাদের জন্য প্রশ্ন, যারা সঠিক উত্তর দেবেন তাদের জন্য থাকবে সারপ্রাইজ। তাই পুরো ভিডিওটা শেষ অবধি দেখবেন। আপনি যদি আমার চ্যানেলের প্রথমবার আসেন, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনটাকে প্রেস করবেন। আর যদি ফেসবুক পেজে দেখেন, অবশ্যই পেজটাকে লাইক এবং ফলো করতে ভুলবেন না। আমার প্রিয় মীন রাশির জাতক জাতিকারা, আপনারা স্বপ্ন দেখেন, আপনারা অনুভব করেন, গভীরভাবে ভালোবাসেন। জুন মাস এই সব গুণকে পরিণত দিকে নিয়ে যাওয়ার মাস। শনি আপনার নিজের রাশিতে অবস্থান করছে। এটা একদিকে যেমন স্মৃতি, দায়িত্ব বাড়াবে, অন্যদিকে আপনার অন্তর্জগৎকে আরও পরিণত করে তুলবে। আমার এই আলোচনা আপনার জন্মরাশি এবং বর্তমানে যে গ্রহদের গোচর তার উপর ভিত্তি করে। কারণ আপনি বর্তমান সময়ের বর্তমান পরিস্থিতিতে কতটা ফল পাবেন সেটা কিন্তু নির্ভর করে আপনার কর্মফল, আপনার বাবা মায়ের কর্মফল, আপনার যে ব্যক্তিগত জন্মছক, যেটা অন্য মীন রাশিদের থেকে আলাদা, সেই ব্যক্তিগত জন্মছক, সেখানে নবগ্রহের অবস্থান, আপনার বর্তমানে যে মহাদশা, অন্তর্দশা, প্রত্যন্তর্দশা চলছে, অর্থাৎ সময় যেটা চলছে, এবং আপনার হাতের গঠন রেখা, সেখানে গ্রহের অবস্থান, এবং সব থেকেও আরও বড় জিনিস হচ্ছে আপনার বাড়ির বাস্তু কেমন, এই সমস্ত কিছুর ওপর নির্ভর করে। তাই কোথাও যদি আমার এই আলোচনার মধ্য দিয়ে আপনি সামান্যতম অমিল খুঁজে পান, তাহলে বলবো অবশ্যই আপনার জন্মছক, আপনার বাস্তু, আপনার হাতকে বিচার করানো ভীষণ দরকার। কারণ সেখান থেকে আপনি জেনে যাবেন কেন বর্তমান সময়েও আপনি সঠিক রেজাল্ট পাচ্ছেন না। সেই সাথে আপনারা জানেন যে আমার প্রত্যেক শনি, মঙ্গলবার সন্ধ্যে 6:30 এবং বৃহস্পতিবার দুপুর 12টায় লাইভ ফোনের অনুষ্ঠান হয়। সেখানে আপনারা চাইলেই আপনারা কিন্তু সেখানে অংশগ্রহণ করতে পারেন। আপনারা ফোন করবেন, আপনার জন্মছক কিংবা আপনার পরিবারের কারোর জন্মছক, আপনার সমস্যা, তার সমাধান নিয়ে আমি সেখানে আলোচনা করি। সরাসরি লাইভ ফোন ইন অনুষ্ঠান একেবারে ফেসবুক পেজ কিংবা ইউটিউব চ্যানেলে হয়। তার নাম্বার ডেসক্রিপশনে দেওয়া রয়েছে, সেখানে আপনারা জেনে নিতে পারবেন। আর যাদের মনে হচ্ছে যে আপনার জীবনে যা কিছু করবার সমস্ত কিছু সমস্ত রাস্তা আপনি অ্যাপ্লাই করে ফেলেছেন, তবুও জীবনের প্রবলেম এমন জায়গায় ঠেকে গেছে যে দেওয়ালে পিঠ ঠেকেনি, দেওয়াল ভেঙে পিঠ ঢুকে গেছে, আর পাচ্ছেন না, এই রকম যদি মনে হয়, আপনারা যদি আমার সাথে চেম্বারে আসতে চান কিংবা অনলাইনে কনসাল্ট করতে চান, তাহলে স্ক্রিনে যে নাম্বার দেওয়া রয়েছে সেখানে আপনারা যোগাযোগ করতে পারেন। আমার এই আলোচনার মধ্য দিয়ে আপনারা কি কি পাবেন, আপনারা আপনাদের রাশিফল পাবেন, আপনাদের যে এই মাসে লাকি কালার কি হবে, মহামন্ত্র কি হবে এবং কি মহা উপায়, সমস্ত কিছু জানাবো। সেই সাথে থাকবে একটা প্রশ্ন, তারও উত্তর যারা দেবেন তাদের জন্য থাকবে সারপ্রাইজ, সেটা এই পর্বের শেষে জানাবো। তাই পুরো ভিডিওটা শেষ অবধি দেখবেন। তাহলে চলুন দেখে নিই যে মীন রাশির ক্ষেত্রে এই মাস যখন শুরু হচ্ছে তখন নবগ্রহের অবস্থান কেমন থাকবে। শনি আপনার রাশিতেই অবস্থান করছে এবং এখানেই থাকবে শনি। আপনারা জানেন যে কোনো রাশিতেই শনি 2.5 বছর থাকে।
শুক্র আপনার দ্বিতীয় স্থানে রয়েছে, অর্থস্থানে। তবে শুক্র 29 তারিখ চলে আসবে আপনার তৃতীয় স্থান, এটা শুক্রের নিজের ঘর। রবি বুধ তৃতীয় স্থানে বুধাদিত্য যোগ করে রয়েছে, তবে বুধ 6 তারিখ আপনার চতুর্থ স্থানে থাকবে, এরপরে 22 তারিখ চলে আসবে পঞ্চম স্থানে। রবি চলে আসবে আপনার চতুর্থ স্থানে 15 তারিখ। বৃহস্পতি আগামী 1 বছর আপনার চতুর্থ স্থানে থাকবে। মঙ্গল যে পঞ্চম স্থানে নিচস্থ অবস্থায় রয়েছে, 7 তারিখে মঙ্গল কিন্তু চলে আসবে আপনার ষষ্ঠ স্থানে, সেখানে কেতুর সাথে যুক্ত হবে। কেতু এখানে 18 মাস ধরে থাকবে, 18 বছর বাদে ঢুকেছে আপনার ষষ্ঠ স্থানে। আবার দ্বাদশ স্থানে রাহু কিন্তু 18 বছর পরে ঢুকেছে দ্বাদশ স্থানে কুম্ভ রাশিতে, 18 মাস এখানে থাকবে। তাহলে চলুন দেখে নিই এই মাস যখন শুরু হচ্ছে আপনার শরীর স্বাস্থ্য কেমন থাকছে। এই মাসে শরীর স্বাস্থ্য তুলনামূলকভাবে ভালো থাকবে, তবে শনি আপনার রাশিতে অবস্থান করায় গাঁটের ব্যথা, কোমরের ব্যথা বা হাড় সংক্রান্ত সমস্যা দেখা দিতে পারে। মানসিকভাবে কিছুটা ক্লান্তি বা বিষণ্ণতা আসতে পারে, বিশেষ করে 7 তারিখের পর মঙ্গল যখন ষষ্ঠ স্থানে প্রবেশ করে কেতুর সাথে যুক্ত হবে, সেই সময় অতিরিক্ত পরিশ্রমে শরীরের ওপর প্রভাব পড়বে। তাই এই মাসে আপনাদের জন্য আমার টিপস, প্রত্যেক দিন সকালবেলা হালকাভাবে হাঁটাহাঁটি করুন, সূর্য প্রণাম করুন। জয়েন্টের ব্যথা থাকলে তেল মালিশ বা হালকা যোগাভ্যাস আপনার পক্ষে কিন্তু অত্যন্ত ভালো। আর রাত্রে দুধের মধ্যে হালকা হলুদ মিশিয়ে খান, খুব ভালো ঘুম হবে। আর্থিক দিক থেকে বলবো, এই মাসে আর্থিক দিক থেকে যথেষ্ট স্থিতিশীল থাকবে। বৃহস্পতি আপনার চতুর্থ স্থানে অবস্থান করছে, সেখানে রবি এবং বুধ একসাথে আসবে, বিশেষ করে 15 তারিখের পর, এবং ফলে আপনার ভাগ্য এবং সৌভাগ্যকে কিন্তু যথেষ্ট পরিমাণে বাড়াবে। তবে মাসের প্রথম দিকে পুরনো কোনো আর্থিক দায় থেকে মুক্তি পাওয়া এবং দ্বিতীয়ার্ধে লাভের সম্ভাবনা কিন্তু ভীষণভাবে প্রবল। 9 থেকে 15 জুন, 24 থেকে 30 জুন আপনার পক্ষে অত্যন্ত শুভ। তবে আপনার ক্ষেত্রে সতর্কতা রইল, পারিবারিক খাতে হঠাৎ করে খরচা আসতে পারে, তাই সেভিংসের ওপর জোর দিন। বন্ধু বান্ধবদের সঙ্গে আর্থিক সম্পর্ক নিয়ে কোনো রকম আলোচনা করা বা রিলেশন না করাই আপনার পক্ষে ভালো হবে। লাভ লাইফের ক্ষেত্রে বলবো, জুন মাসে প্রেম, আবেগ, রহস্য, পুরনো কষ্ট সব মিলিয়ে একটা গভীর অনুভূতির মধ্য দিয়ে যাবে। আপনার অনুভূতির গভীরতা বুঝতে পারলেই আপনি কিন্তু আপনার সম্পর্কটিকে আরও শক্তিশালী করে তুলবেন। সিঙ্গেলদের জন্য কারোর প্রতি ক্রাশ বা দুর্বলতা তৈরি হতে পারে, তবে মন বুঝে এগোন, কারণ রাহু আপনার দ্বাদশ স্থানে রয়েছে, কিছু না কিছু কিন্তু বিভ্রান্তি তৈরি করতে পারে। যারা রিলেশনের মধ্যে রয়েছেন, হঠাৎ করে অভিমান, তর্ক, ভুল বোঝাবুঝির আশঙ্কা রয়েছে, তবে একবার মন খুলে কথা বললে সব কিছু কিন্তু মিটে যাবে। আপনার যে পার্টনার, তার দিকগুলো ভালো করে অন্তত একবার ভালোভাবে কথা বলুন, প্রত্যেকটা বিষয়গুলোকে মনোযোগ দিয়ে শুনুন, এবং আমি তোমার পাশে আছি এই বার্তাটা সবসময় দেবেন, সম্পর্ক ভালো থাকবে। স্টুডেন্টদের ক্ষেত্রে বলবো, এই মাসে পড়াশোনায় যথেষ্ট ভালো ফোকাস থাকবে, তবে মাঝে মাঝে মন অস্থির হতে পারে। শনি রাশিতে থাকার কারণে দায়িত্ববোধ বা রেসপন্সিবিলিটি থাকবে, অতিরিক্ত দুশ্চিন্তা মনোযোগে ব্যাঘাত ঘটাতে পারে। বিশেষ করে যারা লিটারেচার, গান, দর্শন বা মেডিকেল সায়েন্স নিয়ে পড়াশোনা করছেন, তাদের ক্ষেত্রে জুন মাস কিন্তু অত্যন্ত অনুকূল। স্টুডেন্টদের ক্ষেত্রে বলবো, প্রতিদিন পড়ার পর নিজে থেকেই কিন্তু অন্যকে একটু বুঝিয়ে, কাউকে, সেটা বাবা মা হোক, কাউকে সেই পড়াটা একটু অ্যানালিসিস করা, বুঝিয়ে বলার অভ্যাস, এটা কিন্তু মুখস্থ বাড়াতে সাহায্য করবে। কোনো একটা বিষয়ে দক্ষতা তৈরি করবার জন্য জুন মাসের দিকেই কিন্তু নজর দেওয়া উচিত। প্রপার প্ল্যানিং ভীষণ দরকার। যারা যারা এই প্রপার প্ল্যানিং করছেন, অবশ্যই সেই সব স্টুডেন্টরা আমাকে কমেন্ট করে জানাবেন। এই মাসে চাকরির ক্ষেত্রে বলবো, কাজের প্রতি মনোযোগ থাকবে, তবে ধীর হলেও আপনার সিনিয়রদের আপনার প্রতি বিশ্বাস বাড়বে। 22 জুন যখন বুধ কর্কটে আসবে, কর্মক্ষেত্রে কিছু ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে, তাই ইমেল বা কথাবার্তার ওপর কিন্তু যত্নবান হতে হবে। সমস্ত শব্দ কিন্তু খুব ভালো করে ব্যবহার করতে হবে। যারা চাকরির পরিবর্তন করতে চাইছেন, 12 থেকে 18 জুন, 25 থেকে 30 জুন। আর এই মাসে আপনাদের ক্ষেত্রে সতর্কতা, হঠাৎ করে রাগ বা হতাশা দেখানো থেকে নিজেকে বিরত রাখুন। অফিসের যে রুলস অ্যান্ড রেগুলেশন রয়েছে, তার বাইরে গিয়ে কিন্তু কোনো সিদ্ধান্ত নেবেন না।
আপনার ক্ষতি হতে পারে। বিয়ে এবং দাম্পত্য জীবনের ক্ষেত্রে দাম্পত্য সম্পর্ককে ধৈর্য, সহানুভূতি এবং শ্রদ্ধা, এই 3টে গুণ জুন মাস আপনার মনে শান্তি এনে দেবে। শনি আপনার নিজের রাশিতে রয়েছে, আপনি অতিরিক্ত দায়িত্ব নিচ্ছেন, কিন্তু আপনার স্বামী বা স্ত্রী সেটা বুঝতে পারছে না। ফলে হতাশ হবেন না, এটা কিন্তু এই মাসের শেষে সম্পর্ক কিন্তু ভালো হয়ে যাবে। তবে মাঝে মাঝে একটু উত্তেজনা দেখা যেতে পারে দুজনের মধ্যে। তাই উপদেশ, আপনার স্বামী বা স্ত্রীর প্রতিদিনের ছোট ছোট কাজের প্রশংসা করতে শিখুন। একসাথে বসে ভবিষ্যতের পরিকল্পনা করুন, আপনাদের মানসিক বন্ধন আরও দৃঢ় হবে। যারা ব্যবসা করেন তাদের ক্ষেত্রে বলবো ব্যবসার ধীর গতিতে একটু অগ্রগতি হবে। রাশিতে শনি এবং আপনার ষষ্ঠ স্থান কেতু এবং দ্বাদশ স্থানে কিন্তু রাহু অবস্থান করছে। তাই নতুন কোনো প্রজেক্ট ধৈর্য এবং তার জন্য অ্যানালিসিস ভীষণ প্রয়োজন। মাসের দ্বিতীয়ার্ধে পুনরো ক্লায়েন্ট বা আটকে থাকা কোনো টাকা কিন্তু ক্লিয়ার হতে পারে। 14 থেকে 18 জুন ডিল ক্লোজ করবার জন্য অত্যন্ত ভালো। 26 থেকে 30 জুন নতুন কোনো চুক্তি বা মার্কেটিং প্ল্যান আপনি অ্যাপ্লাই করতে পারেন। তবে সতর্কতা রইল, পার্টনারশিপ ব্যবসায় আইনগত কাগজপত্রগুলো খুব ভালো করে দেখে নেবেন। ইমোশনাল সিদ্ধান্ত নিয়ে কোনো রকম কোনো ইনভেস্টমেন্টের রাস্তায় হাঁটবেন না। মীন রাশির জাতক জাতিকাদের জন্য এই মাসের লাকি কালার হালকা সবুজ রং এবং সাদা রং। এই রং আপনার মনকে শান্ত রাখবে, আত্মবিশ্বাস বাড়াবে, আবেগের ক্ষেত্রে কিন্তু ব্যালেন্স নিয়ে আসবে। আর জুন মাসে আপনার ক্ষেত্রে মহামন্ত্র, প্রত্যেক দিন সকালবেলা স্নান করার পর ওম নমঃ শিবায় এই মন্ত্রটা পাঠ করে ভগবান শিবকে জল অর্পণ করবেন। এটা আপনার ভয় দূর করবে, মানসিক শান্তি নিয়ে আসবে এবং আপনার মধ্যে কনফিডেন্স নিয়ে আসবে। জুন মাসে মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে মহা উপায়, বৃহস্পতিবার একটা হলুদ কাপড়ে 5টা গোটা বাদাম, একটা রূপার মুদ্রা এবং একটা তুলসী পাতা মুড়ে গঙ্গার জলে ভাসিয়ে দিন বা মন্দিরে দান করুন। এতে পারিবারিক সুখ, আর্থিক দিক থেকে স্থায়িত্ব বাড়বে এবং সম্পর্কের ক্ষেত্রে যত কিছু তিক্ততা আছে দূর হয়ে যাবে, মানসিক ভারসাম্য নিয়ে আসবে, কনফিডেন্স বাড়াবে। যেসব মীন রাশিরা এই মহা উপায় পালন করছেন বা পালন করবেন বলে স্থির করেছেন, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর মীন রাশি মানেই কিন্তু ভালোবাসার নৌকা, কল্পনার বৈঠা আর বাস্তবতায় মাঝে থাকা। তাই জুন মাসে আপনি কাকে ফোন করবেন, কাকে ব্লক করবেন আর কাকে ফিরিয়ে আনবেন, সমস্তটাই কিন্তু আমি আপনার লাইফ নিয়ে আলোচনা করলাম। সেই সাথে এই মাসে আপনার লাকি কালার কি সেটাও আমি যখন আলোচনা করেছি, এবং বিশেষ করে লাকি কালার যখন পড়বেন, বিশেষ করে কোনো ইন্টারভিউ দিন, আপনার কোনো ডেটে যান বা কোনো রকম কোনো শুভ কাজে যান, গ্যারান্টি দিয়ে বলছি আপনার ক্ষেত্রে অত্যন্ত ভালো ফল পাবেন। আমি যে মন্ত্র বললাম, যে মহা উপায় বললাম, এগুলো মন দিয়ে পালন করুন এবং কি রেজাল্ট পাচ্ছেন অবশ্যই আমাকে কমেন্ট করতে ভুলবেন না। সেই সাথে যদি ভিডিওটাকে লাইক করবেন, কমেন্টে লিখবেন আপনার রাশি কোন কোন জায়গায় আপনার জীবনের সংকট রয়েছে। আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার আসেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার সাথে সাথে নোটিফিকেশান বেল আইকনটাকে প্রেস করে রাখবেন। আর যদি ফেসবুক পেজে দেখেন, অবশ্যই পেজটাকে লাইক এবং ফলো করতে ভুলবেন না। এবং সেই সাথে আপনার আত্মীয় স্বজন, আপনার মা, কাকিমা, আপনার বৌদি, আপনার বস হতে পারে, আপনার প্রিয়জন হতে পারে, বন্ধু বান্ধব, সবাইকে শেয়ার করুন। কারণ রাশিফল হোক গৃহস্থালির ঘরে ঘরে। এবারে আসবো আমি এই পর্বের প্রশ্ন। আমি এই পর্বে উল্লেখ করেছি নতুন চাকরি চেঞ্জ করবার জন্য কোন তারিখগুলো আপনাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ হবে। যারা সঠিক উত্তর দেবেন, আপনাদের মধ্য থেকে লাকি ড্রয়ের মাধ্যমে আমি সঠিক উত্তরদাতাদের বেছে নিয়ে আপনাদের কিংবা আপনাদের পরিবারের কোনো একজন সদস্যের জন্মছক ও তার সমস্যা নিয়ে পরামর্শ দেব। আর আমার এই পরিষেবা আপনাদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। আবার দেখা হবে আপনাদের সাথে পরবর্তী পর্ব, আপনাদের জীবনের অন্য কোনো সমস্যার সমাধান নিয়ে। আপনারা আপনাদের পরিবারের সাথে ভালো থাকুন, সুখে থাকুন, শান্তিতে থাকুন এবং নিয়মিত দেখতে থাকুন
আমার লাইভ অনুষ্ঠান প্রত্যেক শনি মঙ্গলবার সন্ধে 6:30 এবং বৃহস্পতিবার দুপুর 12টায় সরাসরি যুক্ত হন লাইভ ফোন ইন অনুষ্ঠানে এবং সেই সাথে অ্যাস্ট্রোনমা আচার্য দেবদত্ত ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। নমস্কার। ওম নমঃ শিবায়। হর হর মহাদেব। ওম ত্বং হিতারামা।